হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এমন একটি কলেজ যেটা কলকাতার বুকে বলতে পারেন ম্যাকআউটের আন্ডারে ওয়ান অফ দি বেস্ট কলেজের মধ্যে পড়ে, এবং এই কলেজটি স্পেশালি ফর ম্যানেজমেন্ট স্টুডেন্টস, এছাড়াও যারা ধরুন প্যারামেডিক্যাল কিছু কিছু কোর্সেস আছে যেগুলো যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা বেটার অপশন। কলেজটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, iLead, Institute of Leadership, Entrepreneurship and Development, full form of this college. এই কলেজটি আসুন ক্যাম্পাস ট্যুর করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা কলেজের এন্ট্রি, আসুন কলেজের ভেতরে ঢোকা যাক। ক্লাসরুমস গুলো কিন্তু খুব সুন্দর, দেখুন স্টুডেন্টসরা পড়ছে, এর পুরোপুরি কিন্তু ডিজিটালি কমিউনিকেট হচ্ছে। যে যারা যে কোর্সটা নিয়ে পড়ছে সবারটা তো এখন ধরুন দেখানো যাবে না যে কোন কোর্সের কোন ফ্যাকাল্টি রয়েছে, এগুলো সবসময় আপনি অ্যাভেলেবেল সেই ফ্যাকাল্টিস গুলো পাবেন না, বা আমি যে টাইমে এসেছি হয়তো সেই টাইমে ফ্যাকাল্টিস নাও থাকতে পারে। এটা আপনার কম্পিউটার ল্যাব, আপনি দেখতেই পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাবো টুয়ার্ডস লাইব্রেরির দিকে। এটা কলেজের মধ্যে আমরা এভি লাইব্রেরি, যেটা অডিও ভিডিও লাইব্রেরি বলা হচ্ছে, হাইলি ইকুইপড কিন্তু কম্পিউটার সব জায়গায় আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্লাসরুমস, লাইব্রেরি, এভরিথিং। দেখুন iLead কিন্তু কিছু কিছু ইনোভেটিভ এরিয়াস গুলোর উপরেও কাজ করেছে, সেটা যেটা আমি কলেজে দেখলাম, বুঝলাম, কথা বললাম ওনাদের সাথে, সেটা দেখে আমি আপনাকে বলছি। যেমন হচ্ছে ওনারা কিন্তু ডাইরেকশন, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন রাইটিং, এডিটিং এর উপরও কিন্তু আপনাকে ফোকাস করাচ্ছে। স্টুডেন্টসরা যারা ইন্টারেস্টেড ইন ফিল্মস অ্যান্ড মিডিয়া, এই রিলেটেড কোর্সেস গুলো যারা করছে, এর সাথে কিন্তু নিজেদেরকে ওটিটি প্ল্যাটফর্মস এর উপরে এক্সপোজার দিয়েছে। মানে এখন তো ওটিটি সবাই জানি, ওটিটির উপরে সবাই বেশি এক্সপোজ হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ওটিটির উপরে ফোকাস বেশি হচ্ছে। তো iLead কিন্তু সাইমালটেনিয়াসলি ওটিটি প্ল্যাটফর্মস এর উপরও নিজেদের কাজ করছে। সেখানে ধরুন ভিএফএক্স, লাইভ অ্যাকশন, সাউন্ড ডিজাইনিং, এই রিলেটেড জিনিসগুলো আপনি কিন্তু কোর্সের মধ্যে পাবেন। এখানে দেখতে পাবেন iLead এর কিছু কিছু প্রোডাকশন যে ফিল্মস গুলো রয়েছে, নিজের প্রোডাকশন, হোম প্রোডাকশনের, সেগুলোর কিছু কিছু ফিল্মের নাম আপনি দেখতে পাবেন। আচ্ছা, এবার আপনাদেরকে কিছু কোর্সেস রিলেটেড আইডিয়া দিয়ে দিই। এই কলেজের কোর্সেস যেগুলো iLead থেকে অফার করা হয়, সেটা হচ্ছে স্কুল অফ বিজনেস এর আন্ডারে আপনি কিছু কিছু কোর্সেস পাবেন, যেমন হচ্ছে বিবিএ, ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা সবাই এই কোর্সেস, আপনারা যারাই কমার্স বা আর্টস স্টুডেন্ট আছে তারা কিন্তু এই কোর্সেস অনেক কলেজে পাবেন, iLeadও এখানে দেওয়া হয়। কিন্তু ডিফারেন্স বিটুইন আদার কলেজেস এন্ড iLead যেটা হচ্ছে, বেশিরভাগ কলেজে কিন্তু বিবিএ আপনি পাবেন, আর এর সাথে ধরুন বিবিএ হসপিটাল বা হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আপনি বিবিএ কোর্সেস বিভিন্ন কলেজে, আদার কলেজেস পাবেন। কিন্তু এইখানে না, বিবিএ টাকে অনেক রকম স্পেশালাইজেশনে কিন্তু ডিভাইড করা হয়েছে। যেমন আপনি এখানে পাবেন বিবিএ নর্মাল বিবিএ করতে পারেন, আপনি বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি বিবিএ ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়তে পারেন, বিবিএ স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে করতে পারেন, বিবিএ ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে করতে পারেন, বিবিএ এন্টারপ্রেনিউরশিপ নিয়েও আপনি করতে পারেন। এবার ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট এইগুলো না অনেকেরই ইন্টারেস্ট থাকে, কারণ অনেকজন ট্রাভেল কোম্পানিজে ওখানে ওদের ফিউচার দেখতে চায়, নিজেদের ওপেন করতে চায় ট্রাভেল ট্যুরিজম কোম্পানি, এরকম যারা ইন্টারেস্টেড আছে তারাও কিন্তু এখানে বিবিএ করতে পারেন। চলে আসি বিবিএ হসপিটাল ম্যানেজমেন্টের জন্য। হসপিটাল ম্যানেজমেন্ট এখন সব কলেজই করছে, আমি যেটা আগেই বললাম যে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড কিন্তু সব কলেজে আপনি পাবেন, কিন্তু বেশিরভাগ কলেজ শুধু হসপিটাল ম্যানেজমেন্ট কলেজের ভেতরে ক্লাসই করায়, কোথাও হসপিটাল ভিজিট দেয় না। ম্যাক্সিমাম ছোটখাটো কলেজ 2 লাখ টাকা ফিস নেবে, কিন্তু কলেজ ভিজিট দেয় না। তো কিন্তু iLead এর এখানে ব্যাপার হচ্ছে, এটা কিন্তু নিয়মিত ভাবে হসপিটাল ভিজিট আপনাকে কলেজের কোর্স স্টার্ট হওয়ার পর থেকেই কিছুদিন আপনার ক্লাসেস বা ফার্স্ট আপনার 3 মাস পর থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাবে হসপিটাল ভিজিট। আচ্ছা, iLead এর এরপর আপনাকে স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে ওদের ডিপার্টমেন্ট রয়েছে, তার আন্ডারে কিছু কিছু iLead কোর্সেস নিয়ে এসছে। সেগুলো ধরুন বিএসসি সাইবার সিকিউরিটি, ঠিক আছে, যে কোনো স্টুডেন্ট পড়তে পারে, আর্টস, কমার্স, সায়েন্স সবাই পড়তে পারে। বিএসসি ডেটা সায়েন্স, আগে সায়েন্সের স্টুডেন্টরা পড়তো, এখন তো সবাই করতে পারবে। বিসিএ অপটোমেট্রি, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান আর ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, এই কোর্সেসগুলো প্যারামেডিক্যালের আন্ডারে পড়ে।
যেগুলো আমি আপনাকে বললাম, যেমন হচ্ছে মেডিকেল ল্যাব আর সিসিটি। কিন্তু এইখানে ম্যাকআউটের আন্ডারে এখন 4 বছরে আপনি আর্টস কমার্সের হিউম্যানিটিজের স্টুডেন্টরাও কিন্তু এখানে পড়তে পারে। তো আপনারা যদি মনে করছেন যে কেউ ফি স্ট্রাকচার রিকোয়ার্ড, ব্রেকআপ রিকোয়ার্ড, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এই পাঠিয়ে দেবো। এই ভিডিওটার এন্ডে আপনি জাস্ট ওভারভিউ ফি স্ট্রাকচার পাবেন যে কোনটার কত ফিস। তারপরে যদি তার ডিটেল ইনফরমেশন চান তাহলে আপনি আমাকে বলবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, এবার আপনি আইলিডের আন্ডারে ধরুন যেগুলো ক্রিয়েটিভিটির আন্ডারে কোর্সেস গুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার বিএসসি মিডিয়া সায়েন্স, এমএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি ফিল্ম অ্যান্ড টেলিভিশন, বিএসসি মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এই সব কোর্সেস গুলো আপনি করতে পারেন। এমএসসি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়েও এখানে পড়াশোনা হয়। মানে আপনি যদি কারোর যদি ব্যাচেলর ইন মিডিয়া সায়েন্স করা থাকে বা ব্যাচেলর ইন মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স নিয়ে পড়াশোনা করা থাকে, তাহলে তারা মাস্টার ডিগ্রিটাও এখানে কমপ্লিট করতে পারেন 2 বছরের জন্য। এবার যদি কারোর মানে 12 এর পরে সায়েন্স, আর্টস, কমার্সের প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু এখানে বিএসসি মিডিয়া সায়েন্স বা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বা মাল্টিমিডিয়া অ্যানিমেশন গ্রাফিক্স এইগুলো নিয়ে আপনি করতে পারেন, পড়াশোনা এখানে করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি ফ্যাশন ডিজাইনিং বা ইন্টেরিয়র ডিজাইনিং এই রিলেটেড কোর্স যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু এখানে পড়াশোনা করতে পারেন। দেখুন, একটা জিনিস আপনি ভালো করে জানবেন যে আজ থেকে কিন্তু 10 বছর আগে কিন্তু এই ফিল্ম টেলিভিশন রিলেটেড কোর্সেস কিন্তু কোনো কলেজে পড়াশোনা করানো হতো না। এছাড়াও কিন্তু আপনি কোনো ইন্টেরিয়র ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনিং এই রিলেটেড কোর্সেস কিন্তু আপনি বেশিরভাগ কলেজে পেতেন না। এগুলো জেনারেলি আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো, ঠিক আছে, কয়েকটা লিমিটেড কলেজেস থাকতো। এখন কিন্তু অনেক কলেজ আনছে, তার মধ্যে কিন্তু অনেক কলেজেও কিন্তু নেই, এখন আছে লিমিটেড কিছু কলেজেস, তার মধ্যে কিন্তু আইলিড এটা এই কোর্সেস গুলো করায়। তো আপনাদের কাছে যারা ইন্টারেস্ট রয়েছেন এই সব রিলেটেড ফিল্ডে পড়াশোনা করতে, তারা কিন্তু এটা করতে পারেন। এবার আপনাদের বিএসসি মিডিয়া সায়েন্স নিয়ে বলি। এখানে কিন্তু কলেজের মধ্যে আমি ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন এখানে ইনহাউস কিন্তু অডিও স্টুডিও রয়েছে, ঠিক আছে। এই অডিও স্টুডিও ইনহাউস মানে কলেজের ভেতরে কিন্তু জেনারেলি কোনো কলেজের নেই, কলকাতার বড় বড় কলেজেও নেই। আর যদিও বা থাকে তারা এমনি বলতে গেলে নামকে বাঁচতে যে ওয়ার্ড গুলো থাকে এই বেশ খুলে রেখেছে। কিন্তু আইলিডে আমি প্রপারলি দেখলাম যে এখানে ইন হাউস কিন্তু অডিও স্টুডিও রয়েছে। এর সাথে যেমন বিএসসি ফিল্ম অ্যান্ড টেলিভিশনে দেখবেন যে এই যে কোর্সটা রয়েছে এইটাতেও কিন্তু ইন হাউস স্টুডিও, লেটেস্ট ইকুইপমেন্টস আমি কিছু দেখলাম, ফলো করলাম, আপনাদের দেখাচ্ছি ও ভিডিওতে আপনি দেখুন, ঠিক আছে। এর সাথে কিন্তু আইলিডের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তো আইলিড কিন্তু লাইভ প্রজেক্টস গুলোর উপরে অনেকটা ফোকাস করে। মানে আইলিড প্রোডাকশনের আন্ডারে আপনারা যারা এই ফিল্ম অ্যান্ড টেলিভিশনের কোর্সেস গুলো করছেন এরা কিন্তু নিজেদের লাইভ প্রজেক্টস গুলো করতে পারেন। আচ্ছা, এই যে ফ্যাশন ডিজাইনিং যে কোর্সটা রয়েছে না, এটা কিন্তু আপনি কোর্সটা করার পর 2 সপ্তাহের জন্য আপনি ডিজাইন কোর্সটা ইউকে তেও আপনি যেতে পারেন এবং আইলিড আপনাকে সাপোর্ট করবে এটা যাওয়ার জন্য। আপনার কোর্সের বিয়ের মধ্যেই, টেনিওরের মধ্যেই থাকবে এটা। আপনি পড়াশোনা ওইখানে ফর 2 উইকস আপনি যেতে পারবেন ওখানে কোর্সের জন্য। ইউকেতে গিয়ে আপনি কোনো কোম্পানির সাথে, যেগুলোর সাথে এরা কোল্যাব রয়েছে সেই কোম্পানিগুলোতে গিয়ে আপনি নিজেদের প্রজেক্ট করতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টেরই না একটা ইচ্ছা থাকে। ইচ্ছাটা কি, যে যদিও বা আমি সায়েন্স নিয়ে পড়তে পারলাম না 12-এ, কিন্তু আমি সায়েন্স বেসড যে কোর্সেস গুলো রয়েছে সেগুলো কিন্তু পড়বো। তো সেটা অনেক মা বাবা যারাই আমাদের অফিসে আসে বা যারা আমার সাথে মিট করে বা ওর ফোনে, তারাও জিজ্ঞেস করে, কারণ স্টুডেন্টসদেরও ইচ্ছাটা থাকে। কেউ বলে আমি বিসিএ নিয়ে পড়বো, আর্টসের স্টুডেন্ট বলে বিসিএ নিয়ে পড়বো, ঠিক আছে। কারোর ইচ্ছা থাকে অপটোমেট্রি নিয়ে পড়বো, কারোর ইচ্ছা থাকে সাইবার সিকিউরিটি নিয়ে পড়বো, ডেটা সায়েন্স নিয়ে পড়বো, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান টেকনোলজি যেটা ওই কোর্স নিয়ে পড়বো, তারপরে ক্রিটিক্যাল কেয়ার, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এই জাতীয় যে এই টাইপ অফ কোর্সেস গুলোর নাম বললাম না, এগুলো বেসিক্যালি কিন্তু সায়েন্স বেসড। মানে সায়েন্সের স্টুডেন্টরা এগুলো করে না, কমার্সের স্টুডেন্টরা করে না, আর্টসের স্টুডেন্টরা করে। কিন্তু এখন অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি যেটা আমাদের এসছে, সেটার মধ্যে 2টো চেঞ্জেস এসছে। সেটা হচ্ছে এক, আপনার যেটা 3টে বছরের কোর্স ছিল গ্র্যাজুয়েশনের, মানে আপনি যদি ফিজিক্স অনার্স নিয়ে করতেন বা আপনি জিওগ্রাফি অনার্স নিয়ে করেন বা আপনি প্লেন গ্র্যাজুয়েট করছেন, বিএর জন্য পড়ছেন, বা আপনি কমার্স গ্র্যাজুয়েট হতে চাইছেন বা আর্টস গ্র্যাজুয়েট যেটারই জন্য পড়ছেন, সেটা 3 বছরের টেনিওর ছিল।
সেইটা কিন্তু এখন বেড়ে গেছে, সেটা 4 বছরের কোর্স হয়ে গেছে। এখন আপনি যে কোনো কলেজেই যান, সেখানে দেখবেন আপনি 4 বছরের কোর্স করছেন, সেটা আপনি বিকম করুন, বিএ করুন, আর আপনি কোনো প্রফেশনাল বিবিএ করুন বা বিসিএ করুন, যে কোনো জায়গায় আপনি দেখবেন যে এটার কিন্তু এখন 4 বছর হয়ে গেছে, ঠিক আছে, মানে 8টা সেমিস্টার আপনাকে দিতে হবে। এবার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাইছি যে অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি, এখন ম্যাকআউটের আন্ডারে যে কলেজগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই কলেজগুলো কিন্তু পার্টিকুলারলি এখন আপনাকে 4 বছর যে কোর্সটা দিচ্ছে, সেখানে কিন্তু কোনো বাউন্ডেশন সেগুলো বা লিমিটেশন যে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরা পড়বে সেরকম কিন্তু এখনো করেনি। এরা বাউন্ডেশন গুলো বেরিয়ে গিয়ে এখন কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টরাও কিন্তু আপনি বিসিএ করতে পারবে। এটা একদিকে ভালো, অনেক স্টুডেন্টসরা বিসিএ ইন্টারেস্টেড থাকে, কিন্তু আর্টসের স্টুডেন্টরা থাকে, কিছু কমার্সের স্টুডেন্টরা থাকে, কিন্তু পড়তে পারে না। শুধুমাত্র বিসিএ নয় কিন্তু বন্ধুরা, এখানে যারা বিএসসি সাইবার সিকিউরিটি করতে পারে, বিএসসি ডেটা সায়েন্স করতে পারে, বিসিএ করতে পারে, অপটোমেট্রি করতে পারে, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, এই প্রত্যেকটা কিন্তু কোর্সেস গুলো আর্টস কমার্সের স্টুডেন্টরাও করতে পারে সায়েন্সের স্টুডেন্টদের সাথে এই কলেজের মধ্যে। আইলিড কিন্তু এটার ব্যবস্থা করে রেখেছে, ম্যাকআউটের আন্ডারে রয়েছে, তাই জন্য এই কোর্সগুলো আপনি আইলিডের মধ্যে করতে পারবেন। প্রত্যেকটা কোর্স কিন্তু এখানে ইন্ডাস্ট্রি এক্সপোজার, মানে হচ্ছে যে কোর্স নিয়ে পড়বেন আপনি সেই ফিল্ড রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে ভিজিটে যাবেন, সেইগুলোতে জানবেন যে মানে জেনারেলি এটা ফ্রেশার্সদের খুব দরকার, মানে তারা তো কোথাও জব করছে না, এক্সপিরিয়েন্সরা তো তারা জানেই যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আউটার ফিল্ডের কি নলেজ, ইন্ডাস্ট্রি এক্সপোজার দরকার, মানে একটা ফ্রেশারের জন্য খুবই দরকার। সে যখন আলটিমেটলি কোর্সটা করে বেরোবে, তখন আপনার কিন্তু কোনোভাবেই ওই কি পড়াশোনা করেছে ভেতরে তার থেকেও বেটার তুমি কতটা আউটসাইড ওয়ার্ল্ড জানো, বা তার থেকেও বেশি তুমি মার্কেটটা কতটা বুঝছো, আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখছো, যদি তুমি এই ফিল্ড অফ ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করছো। তো এটা খুব দরকার, যেটা আইলিড খুব টেক কেয়ার করে। এছাড়া ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি যে যদি বিসিএ নিয়ে নর্মাল পড়ে, তো বিসিএ এর যে কোর্স রিলেটেড মডিউলটা থাকে, সেখানে ডেটা ম্যানেজমেন্ট, ইন্টারনেট টেকনোলজি, অ্যালগোরিদমস এটসেট্রা এগুলো রিলেটেড পড়াশোনা হয়। সাইবার সিকিউরিটি নিয়ে যদি কেউ পড়ে, তাহলে সে সাইবার সিস্টেম, সাইবার ফরেনসিক্স, এআই টুলস এটসেট্রা এগুলো রিলেটেড পড়ে। অপটোমেট্রি যদি নিয়ে কেউ পড়তে চাইছে, ভিজুয়াল অপটিক্স, লো ভিশন এডস, কন্ট্যাক্ট লেন্সেস, ক্লিনিক্যাল রিফ্র্যাকশনস, এই রিলেটেড কিন্তু আপনি শিখতে পারবেন। বিএমএলটি মানে ওই হিউম্যান অ্যানাটমি, এই রিলেটেড শিখতে পারবেন। কমিউনিটি মেডিসিন এগুলো রিলেটেড থাকে। তো আরো ডিটেলসে আপনাকে যারা ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা কোর্সেস গুলো আপনাকে বোঝাবে। আমার কাজ হচ্ছে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট কলেজ কিন্তু এনে দেওয়া, এবং কোন কলেজটা বেস্ট থাকবে, তার সাথে আপনি কিভাবে স্কলারশিপ গুলো পাবেন, স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবেন, কখন অ্যাপ্লাই করতে হবে, আর কটা স্কলারশিপ আপনি পাবেন, এই রিলেটেড অ্যান্ড ক্রেডিট কার্ড এইগুলো রিলেটেড আপনি আমার কাছে হেল্প পেয়ে যাবেন। কোনটা বেস্ট কলেজ সেটা আমি সাজেস্ট করে দেবো। আপাতত এই কলেজটা আমি যা দেখলাম, ঘুরে দেখছি, যথেষ্ট হাই প্রোফাইল কলেজ, ভালো কলেজ কলকাতার বুকে, আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, স্টুডেন্টদের জন্য এই কারোর যদি মনে হয় স্কলারশিপ কি কি এখানে পাবেন, প্রত্যেকটা কলেজের জন্য আমি কিন্তু আগের থেকে ভিডিওতে স্কলারশিপ রিগার্ডিং আমি কিন্তু বলতে থাকি। এইখানে আপনি যে স্কলারশিপ গুলো গভর্নমেন্টের, যেমন হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এইগুলো কিন্তু আপনি পাবেন, ঠিক আছে, কন্যাশ্রী স্কলারশিপ, এগুলো পাবেনই। এছাড়া কি কি পাবেন, কেজি টু পিজি স্কলারশিপ পাবেন, আর কলেজের নিজস্ব উড়ান স্কলারশিপ প্রোগ্রাম আছে, যেখানে আপ টু 50,000 আপনি মেরিট বেসড স্কলারশিপ এটা পাবেন। মানে এটা আলটিমেটলি কি আপনাকে একটা এক্সামে বসাবে, বা আপনার 12 এর 10 এর এইচএস এর মার্কশিটের সাথে একটা এন্ট্রান্স এক্সামিনেশন যদি কলেজ ওটা নেয়, সেটা রিকোয়ার্ড যদি পড়ে, কারণ কি অনেক সময় 95 এন্ড অ্যাবভ পার্সেন্টেজের স্টুডেন্টদের জন্য আর এক্সামের দরকার পড়ে না, ওরা ডিরেক্ট কোয়ালিফাই হয়ে যায় এই উড়ান স্কলারশিপ প্রোগ্রামের জন্য। কিন্তু এটা আপনার জেনে রাখুন যে কোনো স্টুডেন্ট অ্যাজ পার মেরিট এখানে কিন্তু সবাই স্কলারশিপ পাবে। কলেজের আইলিডের নিজস্ব স্কলারশিপ প্রোগ্রাম, উড়ান স্কলারশিপ প্রোগ্রামের আন্ডারে এটা পাবে। বেসিক্যালি এটা হচ্ছে ডিজার্ভিং ক্যান্ডিডেটসদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। পরিবেশটা খুব সুন্দর সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমি কলেজের মধ্যে দেখতে পেলাম, আপনারাও দেখতে পাচ্ছেন যখনই আপনি ভিডিও দেখছেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, লাইব্রেরি রয়েছে, আইদার ডিজিটাল লাইব্রেরি বা নর্মাল লাইব্রেরি, ক্লাসরুমস, প্রজেক্টরস রয়েছে, সবকিছু কিন্তু দেখতে পাবেন যে একদম হাইলি ইকুইপড জিনিসগুলো নিয়ে এসছে।
1,20,000 প্লাস বুকস এখানে আছে, যেটা আমার জানাই ছিল না। 20+ জার্নালস, মানে এটা আইডিয়ার বাইরে। আমার কোনো কলেজে, আমি তো দেখুন, আমি তো এত মেডিকেল কলেজ, এত নার্সিং কলেজ, এত ম্যানেজমেন্ট কলেজগুলো দেখছি, এরকম লাইব্রেরি কোথাও নেই। এটা আপনি নিজেরাও ঘুরে আসুন, নিজেরা বলবেন যে এরকম লাইব্রেরি কোথায় আছে, তাহলে আমিও সেই কলেজের একবার যাব। মানে এর থেকে বড় লাইব্রেরি আমি নিজে কোথাও দেখতে পাইনি। মানে যে স্টেপ উঠছি তার পাশে বাঁ দিকে নয়তো ডান দিকে আপনি লাইব্রেরি দেখতে পাচ্ছেন, নয়তো জার্নালস কিছু রাখা আছে, কিছু ম্যাগাজিনস রাখা আছে, কিছু আপনার নোটস রাখা আছে। কিন্তু লাইব্রেরি রিলেটেড, মানে বুকস রিলেটেড, আপনি কত বই নেবেন, কত বুকস রিলেটেড আপনি নলেজ অ্যাকোয়ার করতে চাইছেন, সব আপনি ফেসিলিটিস কিন্তু এখানে পাবেন। স্টুডেন্টসদের জন্য এটা একটা আইডিয়াল প্লেস, দ্যাট ইজ আইলিড আমার মনে হয়। কারণ কি, এখানে দেখুন মডার্ন ল্যাব টেকনোলজি থেকে শুরু করে ডিজিটাল লাইব্রেরি, রুফটপ প্লেগ্রাউন্ড থেকে হ্যাং আউট জোনস, অডিটোরিয়াম হল এটসেট্রা সবই এখানে পেয়ে যাবেন। স্টুডেন্টসদের জন্য এটা একটা ভালো জায়গা। এবং আইলিডের একটা ব্যাপার রয়েছে, আগেকার জেনারেশনরা পড়ার এই অপরচুনিটিগুলো পায়নি। ট্রেডিশনাল কোর্সেস করার লাভ, এখন তো লাভ নেই, আপনারা ভালো করেই জানেন। ওয়ার্ল্ড স্বাভাবিকভাবে চেঞ্জ হচ্ছে, ভিশন চেঞ্জ হচ্ছে, আইডিয়াস ইনোভেটিভ আনতে হবে, আইলিড সেটা বুঝে গেছে এবং সেইভাবে কিন্তু নিজেদেরকে ডেভেলপ করেছে। দেখুন, কলেজ যখন আপনি চুজ করবেন তো সবকিছু ভালো খারাপটা দেখবেন। তো এখন কলেজ, এখানের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আইলিড কিন্তু কলেজ, আপনার লোকেশনটা কলকাতা, ভালো প্রপার জায়গা এবং রোডের আশেপাশেই রয়েছে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। বেশি দূর ভেতরের দিকে যেতে হবে না কলেজে পড়াশোনা করার জন্য। আর একটা মেইন পয়েন্ট কি জানেন তো, যখন আপনি কলেজ দেখছেন যে ইট ইজ র্যাঙ্কড অ্যামাং 4th বেস্ট মিডিয়া কলেজ ইন ইন্ডিয়া, মানে এটা আমি বলছি না, এটা আপনি যদি গুগলে সার্চ করেন তাহলেও দেখতে পাবেন যে এটা কিন্তু 4th র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে। এই পয়েন্টস গুলো কিন্তু একটা অবজার্ভ করার জন্য, এই র্যাঙ্কিং দেওয়া, বা আপনি অনেক সময়, আমরা এখন কলেজে ঢুকি না, জেনারেলি গার্জেনরা যখন ঢোকে তখন এইগুলো যতই রিসেপশনের সামনে বড় করে লাগানো থাকুক ওই পোস্টার গুলো, বা যেগুলো অনার করা হয়েছে, এগুলো আমরা অতটা ফলো করি না বা জিজ্ঞেস করি না। কিন্তু যখন ওটা কেউ এটার ব্যাপারে জানে যে এটা কি কারণে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কলেজকে, তাহলে বুঝতে পারবেন যে কলেজের কতটা ডেপথ রয়েছে রিগার্ডিং এই প্রোগ্রামস গুলোর ওপরে, যে পড়াশোনা করাচ্ছে, প্লেসমেন্ট দেওয়াচ্ছে, এই ফ্যাকাল্টি আনছে, এগুলো সব অ্যানালিসিস করেই কিন্তু সেটাকে একটা পজিশনে আনানো হয় যে এটা 4th হয়েছে বা 3rd হয়েছে বা 2nd হয়েছে। তো এইগুলো কিন্তু আপনাদের দেখার বিষয়, গার্জেনদের পার্টিকুলার বলছি, এগুলো কিন্তু আপনার অবজার্ভ করার বিষয়। এছাড়া কলেজ আইলিড কিন্তু আপনার ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অনেক কটা ইউনিভার্সিটির সাথে আছে। সেগুলো কিছু কিছু ইউনিভার্সিটি আমি দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনি দেখতে পাবেন। এইসব ইউনিভার্সিটির সাথে এরা কোল্যাব করে রেখেছে। হোয়াট ইজ কোলাবোরেশন? কোলাবোরেশন মানে হচ্ছে, এটা বুঝতে হবে যে আজকে কোনো ইনস্টিটিউট ইন্ডিয়ার মধ্যে ইফ ইট ইজ কোলাবোরেটেড উইথ আউটসাইড ইন্ডিয়া কলেজেস বা ইউনিভার্সিটিস, তাহলে এটাতে অনেক বেনিফিট হয়। ইন টার্মস অফ বেনিফিট গুলো কি করে আসে, মানে এই বেনিফিট গুলো আপনি পাবেন, যেমন ফ্যাকাল্টি, এখন তো ডিজিটালি উই আর কানেক্টেড, তো ডিজিটালি ওই আদার ফ্যাকাল্টিজ যেগুলো যারা থাকছে ইন্ডিয়ার বাইরে পড়াশোনা করাচ্ছে, তারা ডিজিটালি আমাদের ইন্ডিয়ার এই আইলিড মতন কলেজগুলোতে, এরা কিন্তু ইফ দে আর কোলাবোরেটেড, তাহলে এখানে পড়াশোনাটা ফ্যাকাল্টিগুলো কিন্তু থ্রু ওয়েবিনার বা এর মাধ্যমে কিন্তু আপনি পড়াশোনাটা ক্যারি করতে পারে। তো এর সাথে সাথে কিন্তু স্টুডেন্ট এক্সচেঞ্জের ব্যাপার থাকে। মানে আপনি আইলিডের স্টুডেন্ট, এবার আপনি হয়তো ইন্ডিয়ার বাইরে পড়তে চাইছেন, মাস্টার্স করতে চাইছেন, তখন কিন্তু আইলিডি আপনাকে সাজেস্ট করবে যে আমাদের ইউনিভার্সিটিজ আউট অফ ইন্ডিয়াতে এই জায়গাতে কোলাবোরেশন আছে, এখানে আপনি যেতে পারেন।
তো এই কিছু কিছু জিনিসের জন্য না শেয়ারিং প্রোগ্রামস বা স্টুডেন্ট বা ফ্যাকাল্টি রিলেটেড যে জিনিস ব্যাপারগুলো রয়েছে, রিসোর্সেস, স্কলার রিসোর্সেস, এইসব জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক বেনিফিট কারা পায় জানেন? আলটিমেটলি বেনিফিট পায় হচ্ছে স্টুডেন্টস। এই তো কলেজের যখন এই ফেসিলিটিস গুলো আছে, এই এই পয়েন্টগুলো দেখা আমার বেশ ভালো লাগলো। কলেজে যখন আমি গেলাম এইসব ব্যাপারে যখন জানলাম তখন বেশ ভালো লাগলো যে এটা গ্লোবালি কিন্তু এটা নিজেদের জায়গাটাকে একটা জায়গায় স্ট্যান্ড করছে। ভিডিওটা ভালো লাগলে এন্ড অবধি দেখবেন এবং ভিডিওর পরে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। যদি কোনো প্রবলেম হয় আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন। যদি আমি ফোন না আপনি আমাকে রিচ আউট করতে পারছেন তাহলে একটা মেসেজ করে রাখবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাকে নিজেই রিং ব্যাক করব। আশা করছি আপনাদের সবারই আইলিড ক্যাম্পাসটা ভালো লেগেছে, কিন্তু ক্যাম্পাস ভালো লাগার সত্ত্বেও অনেকের মনে হতেই পারে যে স্যার তো ক্যাম্পাস বলে দিচ্ছেন মানে এটাই বেস্ট ক্যাম্পাস। কোনো ক্যাম্পাস বা কোনো কলেজ রিলেটেড যখনই আমি ভিডিও বানাই, বেস্ট বানাই, টপ 5 বানাই, সবকটাই আমি ভিডিও আপনাদেরকে দেব, কিন্তু লাস্ট ডিসিশন কিন্তু খুব ওয়াইজলি আপনাকে নিতে হবে। আমার কথা হচ্ছে আপনি 5টা কলেজ আগে ঘুরবেন, আপনার পছন্দের আপনি চয়েস করবেন। যদি মনে করছেন যে না আমার এই ক্যাম্পাস ভালো লাগছে না, আমার অন্য ক্যাম্পাস ভালো লাগছে, কিন্তু কোনো কাউন্সিলর মানে হচ্ছে আমাদের মতো যারা এডুকেশন কাউন্সিলিং করে তারা যদি আপনাকে ফোর্স করছে যে এই ক্যাম্পাসই নিতে হবে, তাহলে জানবেন সেই জায়গাটা তার কোনো প্রফিটেবল জায়গা বলি সে কিন্তু আপনাকে ফোর্স করছে। আমার বক্তব্য, আপনি আইলিড ক্যাম্পাস দেখেছেন, ক্যাম্পাস দেখার পর যদি ভালো লাগে, কোর্স ফিজ আপনার বাজেটের মধ্যে থাকে, ফিনান্সিয়ালি আপনার দিকটা আপনি আপনার স্টেবল, এত অ্যামাউন্ট রয়েছে, আপনি কত টাকা আপনি স্কলারশিপ পাচ্ছেন সবকিছু এখন বুঝতে পারবেন, ফার্স্ট টাইম পেমেন্টের ব্যাপারে এখন বুঝতে পারবেন, তখনই কিন্তু একমাত্র আপনি কলেজের বুকিং প্রসেসের জন্য এগিয়ে যাবেন। আমার আপাতত ফার্স্ট যে গ্লান্সের মধ্যে আমি দেখলাম, যে ফার্স্ট টাইম যেটা আমি ভিজিট করে দেখলাম, বা আগেও কলেজের ব্যাপারে আমি অনেক শুনেছিলাম কিন্তু আমি ভিডিও করতে যাইনি, এই কারণেই যাইনি কারণ অতটা সময় হয়ে উঠছিল না, কারণ বিভিন্ন ক্যাম্পাসে আপনাকে যেমন দেখছিলেন যে ভিডিও নিয়ে আমি ব্যস্ত ছিলাম, তো অ্যাডমিশন প্রসেস ছিল। এই বছর আমি গেলাম স্পেশালি বিবিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, তারপরে ধরুন কিছু কিছু কোর্সেস রয়েছে যেরকম ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড, যেটার জন্য খুব ডিমান্ড, ইন্টেরিয়ার ফ্যাশন ডিজাইনিং, এই কোর্সেস গুলো কিন্তু এখন আগামী দিনের খুব মানে এটা ট্রেন্ডিং কোর্স বলতে পারেন। তো এর জন্য আমি ভিজিট করলাম। প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো ক্যাম্পাস হবে না আইলিড, কিন্তু অনেস্টলি বলছি আমার ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে। কলেজে এরকম কলেজ আপনি মেডিকেল কলেজও আমি দেখিনি, অনেক তো মেডিকেল কলেজে আমি গেছি, ও সেখানে লাইব্রেরিও যে দারুণ লাইব্রেরি এরকম নয়, এর মতো লাইব্রেরি নেই। এত মানে পড়াশোনাটাকে এরা আপার লেভেলে নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যে ট্রেডিশনাল কোর্স, যদিও বা আমি বরাবরই বলে যাচ্ছি যে ট্রেডিশনাল কোর্স যেগুলো থাকছে সেগুলো এখনকার দিনে কিন্তু হয়তো খরচা বাড়ছে প্রফেশনাল কোর্স করার জন্য, কিন্তু ট্রেডিশনাল কোর্স করে আলটিমেটলি লাভ হবে না। এইখানে পড়াতে পারেন যদি কারোর এই যে কোর্সেস গুলো আমি বলছি সেই কোর্সেস গুলো যদি মনে হচ্ছে যে কোর্সেস গুলো আপনার মানে ছেলের এইটা নিয়ে বা মেয়ে এটা নিয়ে ফিউচার দেখছে, অবভিয়াসলি আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। যদি মনে হচ্ছে যে ভিডিওটা আপনার ভালো লেগেছে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কোনো দরকার থাকলে অবশ্যই আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন। ফি স্ট্রাকচার রিলেটেড কথাবার্তা যদি আপনি আমার সাথে বলতে চাইছেন বলতে পারেন। আগে ক্যাম্পাস ঘুরবেন, দেখবেন, ভালো লাগলে তবে কিন্তু বুকিং করবেন, এছাড়া কিন্তু করবেন না। আর যা ডিসিশন নেবেন ওয়াইজলি নেবেন। কেউ ফোর্স করলে, কোনো কলেজের অথরিটিও যদি ফোর্স করে, বা কোনো আমার মতো এডুকেশন কাউন্সিলর্সরাও যদি কেউ আপনাকে ফোর্স করে, কোনোদিন ফোর্সফুলি কিন্তু স্টুডেন্টদেরকে তার কোর্সেস করতে বাধ্য করবেন না। এটা আমার রিকোয়েস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।